আল্লাহ পাক আমাদের উপর প্রতি বছরই একটি মাস রোজা আসে এবং এক মাস পর চলে যায়, কিন্তু এই রোজার মাসে আমরা কি নিতে পারলাম, কি অর্জন করতে পারলাম কেউ কিন্তু জানি না। আল্লাহ বলেছেন, তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমনটি করেছিলাম তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগার হতে পারো, মুত্তাকিন হতে পারো। আজকে 15 রোজা চলে যাচ্ছে, আমরা কে কতটা গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করতে পারলাম আমরা নিজেরা জানি। আল্লাহ আমাদের প্রতি কতটুকু সন্তুষ্ট আছেন কিনা। আমরা যদি এই রোজার মাসেও আমাদের গুনাহ মাফ করতে না পারলাম আল্লাহর কাছ থেকে, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ নাই। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী বহুকাল থেকে ইসলামের জন্য কাজ করে যাচ্ছে। আমরা কাজ করে যাচ্ছি, আপনারাও কাজ করে যাচ্ছেন, শুধু বাংলার জমিনে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে আনার জন্য। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এই কিছুদিন আগে যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে কিন্তু আমরা ফল পাস করেছি, সেই ফলটি আমরা গ্রহণ করতে পারি নাই, গ্রহণ নিতে পারি নাই। আজকে মোবাইলে দেখেছেন 168 আসন বাংলাদেশ জামাত ইসলাম পেয়েছে, কিন্তু এক কেটে দিয়ে শুধু 68 আসন দিয়েছে। জি, যাই হোক, আমাদের কোনো কষ্ট নেই, শুধু কষ্ট যে আমরা ডিক্লারটা নিতে পারলাম না। কিন্তু আমাদের দুঃখ কষ্ট থাকার কোনো কথা না, কারণ আমরা কাজ করি মহান আল্লাহ পাকের জন্য। আমি তাই বলবো, আমরা যারা এই কাফেলায় যোগ দিয়েছি, আমাদের যার যার স্থান থেকে জীবন মরণ দিয়ে হলে আমরা এই কাজটি করে যাব। আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন কখন আল্লাহ করাবেন সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ আর কত রক্ত নেবেন আমাদের কাছ থেকে সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ যদি মনে করেন যে আমার আরও রক্ত নেওয়ার প্রয়োজন, রক্তের বিনিময়ে আমি দিন কায়েম করে দেব, সেটা আল্লাহ করতে পারেন, আল্লাহ ভালো জানেন। আমরা শুধু কাজ করে যাব, যার যার স্থান থেকে যে পর্যায়ের নেতা হয়েছে আমরা সে পর্যায়ে কাজ করে যাব। আমরা মনের ভিতরে দুঃখ রাখবো না কেন আমরা সমুদ্রে যেতে পারলাম না। আল্লাহ ভালো জানেন আমাদের। সামনে আরেকটি নির্বাচন আসতেছে, স্থানীয় নির্বাচন। এটা হবে গাজীপুর সিটি কর্পোরেশন এবং সারা বাংলাদেশ জুড়ে সব জায়গায় হবে স্থানীয় নির্বাচন, মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে সব জায়গায়। সেখানে গাজীপুরের 4 নম্বর ওয়ার্ডে আমি কাউন্সিলর হিসাবে মনোনীত হয়েছি। জামাত ইসলাম থেকে আমাকে মনোনীত করেছেন। আপনারা আমার জন্য মনে করুন, আপনার নিজের জন্য আবার সেভাবে কাজ করে যাবেন ইনশাআল্লাহ। আজকে যদি আমি জামাত ইসলাম থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে যে মনোনয়ন পেয়েছি সংগঠন থেকে, যদি আল্লাহ পাক আমাকে এখান থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে কাউন্সিলর হিসেবে মনোনীত করেন, সেটা মনে করুন আপনি নিজেই কাউন্সিলর হয়েছেন। আমার কোনো আক্ষেপ নাই, ফেল করলে আমার কোনো চিন্তা নাই, কোনো আক্ষেপও নাই। পাশ করলো যে আমি মনে করবো যে আমার অনেক কিছু হয়ে গেছি, তাও না। জামাত ইসলাম যারা করে তারা শুধু আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যই কাজ করে। আমিও ঠিক তেমনি। আর এখানে যাওয়া কাউন্সিলর হওয়ার পর আমার চোখে যেটা খারাপ লাগবে সেটা সম্পূর্ণ আমি পরিত্যাগ করবো, এবং কেউ আমার সামনে কোনো অন্যায় কাজ করবে আমি দেব না। কে কি করে গেছে, আবার কে কি করতে চাচ্ছে, আবার কে কি করবে সেটা আমি দেব। গত কিছুদিন আগে একটা লোক এখানে, 2 দিন আগের ঘটনা, জায়গাটার নাম বলবো না, আমাদের একদিন ভাই তিনি ভাই ফোন দিল, ভাই তো আসেন, আমার এখানে একটা লোক ইলেকট্রিক্যাল কাজ করে, তার শরীরে আগুন লেগেছে, সারা শরীর পুড়ে গেছে, সে ঢাকা মেডিকেলে আছে। যে লোকের কাজ করতো সে কোনো প্রকার ঢাকা মেডিকেল ইন্ডিয়া ভর্তি করে চলে আসছে, সে আর নাকি কোনো বার গ্রহণ করবে না। আমি গিয়েছিলাম একটু গাজীপুরে, রাত্রে 10টায় আসছি, আমার ফোন দিল,
আসলাম এখানে এসে বললাম ওনারে, যে লোক কাজ করেছে সে গরিব মানুষ, আপনি সে কাজ পারে না, তাকে আপনি কেন এত বড় কাজ দিলেন? তার সমস্ত দায় দায়িত্ব আপনার নিতে হবে। যতদিন পর্যন্ত সে এখানে হাসপাতালে থাকে তার পাশে থাকবেন আপনারা। আপনার পক্ষ থেকে একজন দিবেন, আর যে অসুস্থ হয়েছেন আগুন করেছেন তার আত্মীয় একজন তার কাছে থাকবে, এবং তার সমস্ত খরচ আপনাকে বহন করতে হবে। তার মুখ মলিন হয়ে গেছে। ঠিক তেমনিভাবে ইনশাআল্লাহ আমি যদি পাশ করি তোমার পাশে থাকবো, এবং আমার যে থাকবে আমার কোনো একটা ভাই অন্যায়ভাবে কিছু করলে আমি এটা মেনে নিই। রে ভাইরা, আমার আরেকটি প্রোগ্রাম আছে, আমি সেখানে যাব। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই কথা আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।